ভালো শেয়ার চেনার উপায়গুলি আপনি বুঝতে পারলেই খুব সহজে স্টক মার্কেট থেকে বিনিয়োগ করে অনেক লাভবান হতে পারবেন। এই ভিডিওতে ভালো শেয়ার নির্বাচনের 10টি উপায় নিয়ে আলোচনা করব, তাই পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। ভারতের শেয়ার বাজারে প্রায় 5,000 এরও বেশি কোম্পানি আছে। তার মধ্যে থেকে সঠিক কোম্পানি বাছাই করতে গেলে কিছু বিষয় জানা দরকার। লং টার্ম এবং শর্ট টার্ম ইনভেস্টিংয়ে ভালো শেয়ার চেনার জন্য বিশ্লেষণ করার আগে আপনাকে শেয়ার মার্কেট কিভাবে কাজ করে সেটি জানতে হবে। আমি আলোচনা করব একটি কোম্পানির শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার সময় কি কি জিনিস মাথায় রাখতে হবে। কারণ আপনি যদি ভালো শেয়ার বাজার অ্যানালাইসিস করতে পারেন তাহলে শেয়ার বাজারে লাভ করার উপায়গুলি বের করতে পারবেন। ভালো শেয়ার চেনার 10টি কার্যকরী টিপস নিয়ে আলোচনা করছি। পয়েন্ট নাম্বার 1, সেক্টর অ্যানালাইসিস। প্রথমে আপনাকে সেক্টর অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ কোন সেক্টর আগামী দিনে গ্রোথ করবে সেটি আপনাকে আগে ঠিক করতে হবে। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, ইলেকট্রিক ভেহিকেল সেক্টর আগামী দিনে ভারতে আরও উন্নতি করবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এছাড়াও আরও অনেক সেক্টর আছে যেগুলোর মধ্যে আগামী দিনের গ্রোথ অনেক বেশি। পয়েন্ট নাম্বার 2, প্রফিট ও লস স্টেটমেন্ট। এবার আপনি যে কোম্পানির শেয়ার বিশ্লেষণ করতে চাইছেন সেই কোম্পানির বাৎসরিক প্রফিট এবং লস স্টেটমেন্ট আপনাকে দেখতে হবে। যদি কোম্পানি লাস্ট 10 বছর ধরে ক্রমাগত তার সেলস বা রেভিনিউ বাড়তে থাকে এবং তার নেট প্রফিটও বাড়তে থাকে তাহলে সেই কোম্পানিকে নিঃসন্দেহে ভালো একটি কোম্পানি হিসেবে মানতে হবে। পয়েন্ট নাম্বার 3, কোম্পানির মার্কেট ক্যাপাসিটি। তারপর আপনাকে ঠিক করতে হবে সেই সেক্টরের বিভিন্ন কোম্পানির মার্কেট ক্যাপাসিটি, অর্থাৎ আপনি কোন মার্কেট ক্যাপাসিটির শেয়ারের মধ্যে বিনিয়োগ করতে চান, যেমন লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ। এখানে মনে রাখবেন, লার্জ ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে বিনিয়োগ করলে রিস্ক অনেকটা কম থাকে, আর মিড ক্যাপ ও স্মল ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করলে রিস্ক আপনার অনেকটাই বেশি থাকবে, কিন্তু প্রফিট এর পরিমাণও অনেক বেশি হবে। পয়েন্ট নাম্বার 4, ব্যালেন্স শিট। কোম্পানির ব্যালেন্স শিট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আপনি দেখবেন সেটি হলো কোম্পানির রিজার্ভ। যদি কোম্পানির বিগত 5 থেকে 10 বছর ধরে তার রিজার্ভকে ক্রমাগত বাড়িয়ে চলেছে তাহলে বুঝবেন এটি একটি পজিটিভ দিক, এবং সেই সাথে দেখবেন কোম্পানির গ্রোয়িং বা ঋণ কমছে কিনা। যদি বিগত কয়েক বছর ধরে কোম্পানি তার ঋণকে কমাচ্ছে তাহলে এটি পজিটিভ লক্ষণ। এক্ষেত্রে মনে রাখবেন, ব্যাংকিং সেক্টর বা ফিন্যান্স সেক্টরের স্টকগুলিতে গ্রোয়িং দেখতে হয় না। এছাড়াও আপনাকে দেখতে হবে, যদি কোনো ভালো কোম্পানির গ্রোয়িং প্রতি বছর অল্প করে বাড়তে থাকে তাহলে সেক্ষেত্রে কোম্পানির ফিক্সড অ্যাসেট প্রতি বছর ক্রমাগত বাড়ছে কিনা। পয়েন্ট নাম্বার 5, ক্যাশ ফ্লো। কোনো কোম্পানির শেয়ার অ্যানালাইসিস করার সময় ক্যাশ ফ্লো একটি গুরুত্বপূর্ণ জিনিস। কোম্পানির হাতে কত ক্যাশ এই মুহূর্তে আছে। যদি কোনো কোম্পানির কাছে পজিটিভ ক্যাশ ফ্লো হয় তাহলে সেটি একটি ভালো লক্ষণ। তবে স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে ক্যাশ ফ্লো নেগেটিভ থাকতে পারে, তার কারণ ছোট ছোট কোম্পানি তাদের সেই ক্যাশকে ইনভেস্ট করে দেয় ব্যবসাতে। পয়েন্ট নাম্বার 6, আরওই। আরওই হলো একটি কোম্পানির নেট আয়ের পরিমাপ যা তার শেয়ার হোল্ডারদের ইকুইটি দ্বারা ভাগ করা হয়। আরওই এটিও যদি 15% উপরে হয় তাহলে সেটি গ্রোথ কোম্পানি হিসেবে ধরতে হবে। 15% থেকে যত বেশি হবে তত ভালো, কিন্তু যদি তার চেয়ে নিচে হয় তাহলে এটি একটি নেগেটিভ লক্ষণ। পয়েন্ট নাম্বার 7, বুক ভ্যালু। কোম্পানির বর্তমান শেয়ার প্রাইস যদি তার বুক ভ্যালুর কাছাকাছি থাকে অথবা বুক ভ্যালুর নিচে থাকে তাহলে সেটুকু একটি পজিটিভ লক্ষণ। কোম্পানিটি এখনও আন্ডার ভ্যালুড আছে। তবে লক্ষ্য রাখবেন, কোম্পানির বর্তমান শেয়ার প্রাইস তার বুক ভ্যালুর চেয়ে 4 গুণ বেশি না হয়ে যায়। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, কিছু বড় বড় গ্রেট কোম্পানি আছে যাদের শেয়ার প্রাইসের দাম বুক ভ্যালুর থেকে অনেক বেশি হতে পারে, কারণ মার্কেট তাদের সবসময় ভ্যালু বেশি দিয়ে থাকে। পয়েন্ট নাম্বার 8, আরওসিই। আরওসিই যেন 15%-এর উপরে হয়ে থাকে। যত বেশি হবে তত আরও ভালো। ব্যাংকিং কিংবা ফিন্যান্স সেক্টরের স্টকের ক্ষেত্রে আরওসিই দেখার দরকার নেই। পয়েন্ট নাম্বার 9, পিইজি রেশিও। কোম্পানির পিইজি রেশিও যদি 1-এর কম হয় সেটা খুবই পজিটিভ একটা লক্ষণ, তবে কোনোভাবেই যেন 4-এর বেশি না হয়ে থাকে। পয়েন্ট নাম্বার 10, ডিভিডেন্ড ইল্ড। কোম্পানি যদি অল্প কিছু ডিভিডেন্ডও দিয়ে থাকে তো সেটাও একটা ভালো দিক। ডিভিডেন্ড না দিলেও কোনো সমস্যা নেই। ধরুন এবার আপনি সমস্ত কিছু অ্যানালাইসিস করে একটা কোম্পানির স্টক সিলেক্ট করলেন, কিন্তু এবার প্রশ্ন হলো আপনি কখন সেই শেয়ারটি কিনবেন। এক্ষেত্রে আপনাকে সাজেস্ট করব, আপনি যদি একজন লং টার্ম অর্থাৎ 5 থেকে 25 বছর কোনো স্টককে হোল্ড করে ধরে রাখবেন এরকম ইনভেস্টার হয়ে থাকেন তাহলে আপনি যে কোনো শেয়ারের দামে সেই কোম্পানিতে এন্ট্রি করতে পারেন।
কিন্তু আপনি যদি একজন শর্ট টার্ম ইনভেস্টর, তাহলে আপনার এন্ট্রি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত কিছু অ্যানালাইসিস হয়ে যাওয়ার পর আপনি এবার দেখবেন যে কোম্পানির শেয়ারের দাম তার অল টাইম হাই এবং 52 উইক 1 বছরের হাই থেকে কতটা ডাউনে আছে। আপনি যত ডাউনে শেয়ারটি কিনতে পারবেন তত আপনার বেশি প্রফিট হবে। এক্ষেত্রে আপনি ইএমএ এবং উইকলি ক্যান্ডেল ব্যবহার করতে পারেন। যদি শেয়ারের দাম 200 ইএমএ এর কাছে পান সব থেকে ভালো হয়, না পেলে আপনি 50 ইএমএ বা 100 ইএমএ এর কাছে এন্ট্রি নিতে পারেন। এখানে একটি পয়েন্ট মনে রাখবেন, ভালো ভালো স্ট্রং কোম্পানিকে আপনি সবসময় 200 বা 100 ইএমএ এর কাছে পাবেন না। এক্ষেত্রে কোম্পানির শেয়ারের দামটি যদি তার 52 উইক হাই থেকে 5 থেকে 15% ডাউনে পান, সেখানে আপনি অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন। আশা করি আপনি বুঝতে পারলেন একটা ভালো শেয়ার চেনার সহজ উপায়গুলি। এই সমস্ত পয়েন্টগুলো যদি আপনি মনে রাখেন কোনো ভালো শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য, তাহলে আপনি শেয়ার মার্কেট থেকে লাভবান হবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকেন, ভালো থাকেন, ধন্যবাদ।